বাংলাদেশের প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণে বিশেষ অবদান রাখার জন্য প্রকৃত জীবন ফাউন্ডেশন চ্যানেল আই প্রকৃতি সংরক্ষণ পদক 2025-এ ভূষিত হয়েছেন সামাজিক উন্নয়নমূলক প্রতিষ্ঠান ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা রুনা খান। অনুষ্ঠানে জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণে গবেষণার পাশাপাশি গণমাধ্যমের আরও জোরালো ভূমিকার আহ্বান জানান পরিবেশ, পানি সম্পদ ও তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সে সময় পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে সার্বিক সচেতনতার তাগিদ দেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। বিস্তারিত মোশিদ রানীর রিপোর্টে। বাংলাদেশ ও আমার বাংলাদেশ। সময়ের আবর্তে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের 17 বছরে পদার্পণ এবং 14তম প্রকৃতি সংরক্ষণ পদক প্রদান উপলক্ষে চ্যানেল আইয়ের চেতনা চত্বরে জমকালো আয়োজন। দেশের প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণে দীর্ঘদিন নিরলস কাজ করে যাচ্ছে সামাজিক উন্নয়নমূলক প্রতিষ্ঠান ফ্রেন্ডশিপ। এরই ধারাবাহিকতায় ফ্রেন্ডশিপ প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক রুনা খান পেলেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন চ্যানেল আই প্রকৃতি সংরক্ষণ পদক 2025। ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের পক্ষ থেকে তুলে দেওয়া হয় সম্মাননা চেক। দেওয়া হয় ইউনিভার্সাল মেডিকেল কলেজ ও হাসপাতালের পক্ষ থেকে আজীবন চিকিৎসা সেবার সনদ। I have taken it on behalf of the people যাদেরকে আমরা সার্ভ করি এবং আমার সাথে এত বছর থেকে যারা আমার সাথে আছে এবং টুগেদার আমরা একসাথে মিলে এই কাজটা করছি। I am only taking it on behalf of them. যুগের অধিক দেশের পরিবেশ সংরক্ষণে নিরলস কাজ করার পাশাপাশি এ খাতের বিশিষ্টজনদের সম্মানিত করছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। আজকের এই আয়োজনে শুধুমাত্র একটি পদক অনুষ্ঠান নয়, এটি বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ জীববৈচিত্র্য সংরক্ষণের প্রতি আমাদের সম্মিলিত দায়বদ্ধতার একটি প্রতীকী উপলক্ষ। তিনি প্রকৃতি, পরিবেশ, স্বাস্থ্য নানা বিষয়ে কাজ করছেন এবং সে কাজটি করছেন বহু বছর ধরে এবং আমাদের এই যাত্রা প্রকৃতির সাথে, সেই প্রকৃতির সাথে কিন্তু উনি একেবারে মিশে আছেন। এই যে দিন দিন আমরা শোচনীয় একটি পরিবেশে পড়ে যাচ্ছি, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিন্তু একটা দুর্বিষহ অবস্থায় কিন্তু তারা পড়ে যাবে আমরা যদি এখনই সচেতন না হই। আমরা সবাই মিলে এই অঙ্গীকার করি, প্রকৃতি রক্ষা মানেই আমাদের ভবিষ্যৎ রক্ষা। আমাদের প্রত্যেকেরই কিন্তু কিছু না কিছু ক্ষমতা আছে, তার সাথে একটু মমতা মিশিয়ে আমরা যখনই এগিয়ে আসব, এই দেশটা ভালো থাকবে, আমরা ভালো থাকব, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকবে। পরিবেশ সংরক্ষণে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং চ্যানেল আইয়ের ভূমিকার প্রশংসা করেন সুধীজনরা। আমাদের সমাজে যদি এরকম মানুষের সংখ্যা অনেক হয় তখন কিন্তু এই সেলিব্রেশন আর প্রয়োজন পড়বে না। এখন খুঁজে খুঁজে নিতে হয়, তাদেরকে এনকারেজ করার জন্য, তাদেরকে সমাজের সাধারণ মানুষকে দেখিয়ে সামনে তুলে ধরা, যাতে করে অনেকেই অনুপ্রাণিত হন। বাংলাদেশের বন্যপ্রাণী সংরক্ষণ এবং সংরক্ষণে যে সচেতনতা সৃষ্টি এবং বন সংরক্ষণেও যে সচেতনতা সৃষ্টি এবং কার্যক্রম গ্রহণ, সেটি কিন্তু প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন অনেক দিন ধরে এই বন অধিদপ্তরের সাথে কাজ করে যাচ্ছে। বিপন্ন পরিবেশ প্রতিবেশ সংরক্ষণে সীমাবদ্ধতা ও সম্ভাবনা নিয়ে কথা বলেন নীতি নির্ধারকরা। বাট আসলে ফ্রেন্ডশিপ খুব সিরিয়াস কিছু কাজ করে, যে কাজগুলো আসলে সাধারণভাবে সবাই করে না। আমি মনে করি ফ্রেন্ডশিপ, প্রকৃতি ও জীবন, এনাদের মতন প্রতিষ্ঠানগুলোর সাথে আমাদের আসলে একটা সরকারের এবং সরকারের সকল সংস্থার সংযোগ থাকা প্রয়োজন। সরকার চাইলেই তার আউটরিচ বাড়িয়ে ফেলতে পারে না। মানুষের কাছে দোরগোড়ায় কাজটা পৌঁছানোর জন্য
আপনি ফ্রেন্ডশিপ, প্রকৃতি ও জীবনের মতন প্রতিষ্ঠানগুলো কাজ করে। চলো গাছ লাগাই, সবুজ বাড়াই, দেশটা সাজুক নতুন এক রূপে। আয়োজনে পিওজে মিউজিক ক্লাবের নতুন গানের প্রিমিয়ারের পাশাপাশি মনোমুগ্ধকর সাংস্কৃতিক আয়োজন উপভোগ করেন অতিথিরা। মোশাহিদ রনি, চ্যানেল আই, ঢাকা।